হাসি ফুটে কদরের ভালো কাজ করলে খুশি হন আল্লাহ তাআলা। পবিত্র মাহে রমজানের মহিমা ও ঐতিহ্যকে প্রচার ও প্রসারের লক্ষ্যে শুরু হয়েছে সাইমম শিল্পগোষ্ঠীর রমজান উৎসব নূরে রমজান। সাইমমের উক্ত আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা চত্বর টিএসসিতে। রমজানের শুভ্রতা, পবিত্রতা ও মহিমা ফুটিয়ে তোলায় অনুষ্ঠানটি ঢাকাবাসীর প্রশংসায় ভাসছে। প্রথম দিন সন্তানকে সঙ্গে নিয়ে উত্তরা থেকে এসেছিলেন মোহাম্মদ ইয়াসিন নামের মধ্যবয়সী এক দর্শক। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এত সুন্দর একটা আয়োজন প্রশংসার অবশ্যই দাবিদার। এছাড়াও যাত্রাবাড়ি থেকে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিজীবী এসেছেন। তারাও বলছেন, মুগ্ধতা ছড়ানো এই আয়োজন, হামদ, নাত ও গজল শুনে হৃদয় শীতল হয়ে গেছে। এই ধরনের সুস্থ সাংস্কৃতিক আয়োজন সারা দেশেই হওয়া উচিত বলে মনে করছেন তারা। তারা বলছেন, আমরা সংস্কৃতি বলতে অপসংস্কৃতি বুঝি, অথচ ইসলামের মহিমা তুলে ধরেও কত সুন্দর আয়োজন করা সম্ভব তা দেখিয়ে দিয়েছে সাইমম শিল্পগোষ্ঠী। আমাদের দেশে সব আয়োজনের পেছনে আয়োজকদের চিন্তা থাকে কিভাবে অনুষ্ঠানটাকে বাণিজ্যিক করা যায়, কিভাবে লাভবান হওয়া যায়। ফলে সেসব অনুষ্ঠান থেকে দর্শকের পাওয়ার কিছু থাকে না। সাইমমের এই আয়োজনে সেসবের কোনো বালাই নাই, আছে শুধু নির্লোভ, নির্মোহ ও আন্তরিক উপস্থাপনা। অনেক যুবকরাই বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সাইমম শিল্পগোষ্ঠীর বর্ণাঢ্য আয়োজন নূরে রমজান। আচ্ছা বলুন তো, উৎসবমুখর রমাদান আগে কখনো দেখেছেন? পাড়া মহল্লা থেকে শুরু করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে রমাদানকে বরণ করার উৎসব চলমান। দেশ সেজেছে যেন নতুন সাজে। আসলে স্বৈরতান্ত্রিক একটা দুঃশাসন থেকে মুক্তি পেল। এর পজিটিভ ইম্প্যাক্ট ধর্মকর্মেও পড়ে। কারণ এই ঢাবিতে ইফতার মাহফিলে, কোরআন শিক্ষার আসরে এবং গজল কাওয়ালি সন্ধ্যার পর্যন্ত হামলা করেছে আবু জাহেলের উত্তরসূরিরা। সেই ঢাবিতেই আজ উৎসবমুখর রমাদান পালিত হচ্ছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে সাইমম শিল্পগোষ্ঠীর বর্তমান পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম বলেন,